শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. ভানুপিসি কম বয়সে বিধবা হয়ে ভাইদের গৃহে থাকতেন। তিনি শ্রী মায়ের চেয়ে বয়সে বড়। মা তাকে পিসি সম্বোধন করলেও সখীর মতোই মিশতেন। এই ভানুপিসি মাকে দশভুজা মূর্তিতে দর্শন করেছিলেন। 2. একদিন শ্রীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করলেন, আমি তোমার কে? ঠাকুর চিন্তা না করেই উত্তর দিলেন, তুমি আমার মা, আনন্দময়ী। 3. দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই, তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। 4. জয়রামবাটি থেকে মায়ের বিষ্ণুপুর স্টেশন যাতায়াতের সুবিধার জন্য কোয়ালপাড়ায় একটি আশ্রম হয়। একবার সেখানে উঠে মা ঠাকুরের ছবির পাশে নিজের ছবিও বসান এবং পুজো করেন। মায়ার জগতে মহামায়ার লীলা দেখে সেবক ও ভক্তেরা একাধারে আনন্দিত ও বিস্মিত হন। 5. আমেরিকা থেকে শ্রেষ্ঠতম নারী প্রতিনিধি ভগিনী নিবেদিতা, মিসেস সারাবুল ও মিস ম্যাকলাউড এলেন ভারতে। দেখলেন শ্রীমাকে। বহু অভিজাত গৃহিণীর মধ্যে সরলা এক পল্লীবালা অসামান্য মর্যাদায় বসে আছেন। চারপাশের অশিক্ষা সংকীর্ণতার মধ্যে একটি মুক্ত মনের উদার আকাশ। মা তাদের সঙ্গে তাদের আহার গ্রহণ করলেন, কথাবার্তাও হলো। এদের মন ভারতীয় নয় এবং পূর্ব ধারণার দ্বারা আচ্ছন্নও নয়, কিন্তু এক লহমায় তিনজনের অভিজ্ঞতার চোখ ও পরিশীলিত মনই মাকে চিনে নিল অসামান্য বলে। 6. একবার শ্রীমা জয়রামবাটির পথে কোয়ালপাড়ায় নেমেছিলেন। ভক্তেরা তার পথে পদ্মফুল বিছিয়ে রেখেছিলেন। তিনি সেই ফুলের উপর দিয়ে হেঁটে বিশ্রামস্থলে উপস্থিত হলেন এবং পরে স্নান ও কিছু জলযোগের পর জয়রামবাটি গেলেন। 7. শ্রীমায়ের মানব লীলার মধ্যে চকিত দেবী ভাবের স্ফূর্তি অনেক ভক্তদের চমৎকৃত করেছিল, কিন্তু বিদ্যুৎ ঝলকের মতো এতই দ্রুত আসত এবং শ্রীমা এত শীঘ্র আত্মসংবরণ করতেন যে ভক্তরা ধরেও ধরতে পারতেন না। তবু তাদের চিত্তে এই বিশ্বাস দৃঢ়মূল হয়ে যেত যে এই দেবীত্বই তার মৌলিক ভাব। 8. একবার শিবুদাদা প্রফুল্ল বদনে বড়দাকে বলেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনি সাক্ষাৎ কপালমোচন, ওর কৃপাতেই মুক্তি, বুঝলে? 9. জয়রামবাটির মন্মথ বন্দ্যোপাধ্যায়ের বেয়ারা সন্তান নিরঞ্জন, ডাকনাম কালো, লোকের বাড়ি ঢুকে খাবার চুরি করে খেয়ে ফেলত। শ্রী শ্রী মা ঠাকুরের নৈবেদ্য থেকে অগ্রভাগ তার হাতে দিয়েছিলেন। জনৈক সন্তান বাধা দিতে গেলে শ্রী শ্রীমা বলে, বাবা, ওর ভেতরেও তো ঠাকুর আছেন। 10. সামুই বংশের পুত্র সুধীরচন্দ্র সামুই, তার ঠাকুরমা সুশীলবালা। শ্রী শ্রী মা শতুর মা বলে ডাকতেন। মায়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর থেকে তার ঠাকুমা মায়ের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, ঘর নিকানো, কাপড় কাচা, মুড়ি ভাজা প্রভৃতি। সুধীরবাবু বলেন, শ্রী শ্রী মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। তিনি বিশ্বাস করেন মায়ের আশীর্বাদেই তার উচ্চশিক্ষা লাভ এবং প্রধান শিক্ষক হওয়ার সুযোগ হয়েছিল। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।